হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো গুড মর্নিং। দেখো আজকে রান্না দিয়েই আর কি ব্লগটা শুরু করছি। কারণ হচ্ছে আজকে রান্না দিয়ে আর কি কেন শুরু করব, তো অন্যান্য কাজ দেখানোর আগে আজকে আমি রান্না দিয়ে আর কি ব্লগটা শুরু করছি। নিয়েছিলাম হচ্ছে ভেটকি মাছ, আর এদিকে হচ্ছে কাঁচকলা দিয়ে আর কি ভেটকি মাছের ঝোল করব। তো কাঁচকলা, আলু, একটু ধনিয়া পাতা দিয়ে আর কি আমি ঝোল করব। কারণটা হচ্ছে ওই জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো যদি শুধু দিই না বন্ধুরা, একদম কোনো টেস্ট হয় না। তো মাছটা অনেকটাই তাজা আছে, তো সেই জন্যই আর কি আমি ভাবলাম আজকে এইভাবেই রান্নাটা করব। তো তার আগে আমি একটা পাঁচমিশালি সবজি করেছিলাম, সেই তরকারিটা নামিয়ে দিয়ে কৃতিকাকেও আর কি রেডি করে দিয়েছিলাম। তো হাজব্যান্ড হচ্ছে স্কুলের গাড়িতে আর কি তুলে দিতে গেল, আর এদিকে আমি হচ্ছে মাছগুলো এক এক করে 6টি মতো আর কি মাছ নিয়েছিলাম। তো সবগুলো আর কি এক এক করে ভেজে নেব। আর কড়াইটা যেহেতু ছোট, সেজন্য তিনটে করে আর কি ভেজে নিচ্ছে। আর এদিকে হচ্ছে সকালের ব্রেকফাস্ট, ওই হাজব্যান্ড দোকান থেকে আর কি পাউরুটি, লাচ্ছা পাউরুটি নিয়ে এসেছিলো। আর কি ঘরে কিছুই ছিল না, সেজন্য ভাবলাম আজকে এটা দিয়ে আর কি ব্রেকফাস্ট করে নেব। আজ মশলার মধ্যে নিয়েছি হচ্ছে, পেস্ট করেছি হচ্ছে আদা, জিরে আর ধনিয়া, একটা শুকনো লঙ্কা, সব কিছু দিয়ে আজকে ওই আমি একটু পেস্ট করে নিয়েছি। আর দেখো ঝোলটাও অনেকটা ঠিক হয়েছে, আর এত সুন্দর খেতে টেস্ট হয়েছিল। আমি অনেক দিন আগে এইভাবে পেস্ট করে আর কি মশলাটা এইভাবে রান্নাটা করতাম। তো এখন চটজলদির জন্য আর কি সেটা হয় না, তো ভাবলাম আজকে একটু হাতে সময় নিয়ে আর কি রান্নাটা করব। আর দেখো কত সুন্দর হয়েছে, ঝোলটা খেতে ততটাই আর কি অপূর্ব হয়েছে। তো এই দেখো নিয়ে নিচ্ছি ঢেলে। তো দেখো গরমের মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত, মানে দুপুর 12টার মধ্যে রেগুলার আমি কাজ সেরে রাখার চেষ্টা করি। তো যতটা হয় তারপরেও হয়তো কিছু কাজ থেকে থাকলে সেটা হয়তো রাতে আর কি কমপ্লিট করি। তো এদিকে হচ্ছে কিছু জামা কাপড় শুকোতে দিয়েছি, কাঁচা আর কি হাতে কেচেছিলাম, তো আর কি জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি মেশিনে। তারপরে আমি দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। এখানে প্রচণ্ড আর কি ধুলো আর ঝুল হয়েছিল, তো সেটা আর কি ঠাকুর ঘরে এই কাপড়টা আর কি আমি রেখে দিয়েছিলাম। তো কৃতিকার ড্রেসই ছিল, সেটা হচ্ছে ভালো করে ক্লিন করে, তো এটাই হচ্ছে ঠাকুর ঘরের জন্য রেখে দিয়েছি। এটাতে আর কি এঁঠো বা অন্য কোনো জিনিস আর কি ক্লিন করা হয় না, তো শুধু ওই মোছার জন্য আর কি ক্লিন করা হয়। আর দেখো এই যে মাধবীলতা ফুল, নয়নতারা ফুল, সাদা ফুল, সব প্রত্যেকটা ফুল মিলিয়ে এত সুন্দর হয়েছে ঠাকুরঘরটা। দেখে না বন্ধুরা সত্যিই আর কি ভালো লেগে যায়, মনটা অনেকটাই ভালো হয়ে যায়। আর আমি জানো তো বন্ধুরা, এখানে বসে আমি অনেকক্ষণ থাকি, কারণ আমার এতটাই মানে মনটা ভালো হয়ে যায়। আর যতই দুঃখ কষ্ট বা অন্য কিছু থাক না কেন, ওই ঠাকুর ঘরে আসলে না সত্যি একটা পজিটিভ এনার্জি একটা পাই আমি। তো দেখো এখানে ওই যে কৃতিকার একটু চকলেট খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো সেখানেই আর কি দিয়ে দিলাম। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন, শম্পা দি ভাই, দীপা দি ভাই, দীপিকার লাইফস্টাইল দি ভাইয়ের সাথী, এরা পুরোপুরি আর কি আমার পাশে এখনো পর্যন্ত রয়েছে। আর আছে সন্ধ্যা দিদি ভাই, লিপি দিদি ভাই, বিউটি আর সুস্মিতা দিদি ভাই। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ। আরও যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। আইব্রোটা অনেকদিন ধরে আর কি তোলা হয় না, তো সেটা আর কি তুলতে পার্লারে চলে এসেছিলাম। তো চলো এবার বাড়ি গিয়ে কিছু আর কি মানে অনলাইনে শপিং করেছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করছি। নিয়েছিলাম একটা নাইফ সেট, তো যে নাইফগুলো বাড়িতে ছিল সেগুলো একদমই আর কি ধার ছিল না। আর একটা আমলা জুস অনলাইন থেকে পারচেস করেছিলাম, আর কি আমলা জুস। আর এমনি লোকাল শপ থেকে নেওয়া হতো, কিন্তু ভাবলাম যে ওটা খুব একটা ভালো আর কি কাজ হচ্ছে না, তো সেই জন্য অনলাইন থেকে পারচেস করেছিলাম। আর একটা ছিল ইপি নুডলস। আর এদিকে হচ্ছে দেখো নাইফগুলো প্রচণ্ডই ধার, আর 11 থেকে নিয়েছিলাম, তো খুব একটা খারাপ না, ভালোই হয়েছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো চলো তারপরে হচ্ছে এখানে পুরনো যেটা ছিল, তো সেটা আর কি সরিয়ে দিয়ে নতুনটা আর কি রেখে দিলাম। আর যা কিচেনে যা কাপ ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো রেগুলার যে মানে কাজ থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর ডেলি লাইফস্টাইল যেহেতু, তো এইগুলো একঘেয়েমি কাজ বন্ধুরা, তো আর কি করা যাবে, সেটাই ক্লিন। তো এটাই হচ্ছে ব্লগের মধ্যে দেখাই, তো কিছু নতুন নতুন দেখানোর চেষ্টা করি যাতে তোমাদের একটু ভালো লেগে থাকে। আমার যে চ্যানেলটা, আমি মানে প্রায় 2 বছর হয়ে গেছে,
তো সেটাই আর কি আমি একভাবে ধৈর্য ধরে আর কি কাজটা করছি। তো আমার এখনও পর্যন্ত কোনো তাড়াহুড়ো নেই যে আমার মানে চলুক না, এইভাবে চলুক না, যে কতদিন হয়তো আমি কষ্ট করে যাচ্ছি, হয়তো কষ্টের ফল একদিন পাবো। আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি। তোমরা প্লিজ ফুল ভিডিওটা একটু ওয়াচ করো। আর আমার যেহেতু একটু ওয়াচ টাইমের দরকার, তোমরা অনেকেই ফুল ভিডিও দেখো না, হাতে গোনা কয়েকজন ছাড়া তোমরা ফুল ভিডিও দেখো না। তো দেখো এখানে হচ্ছে অর্গানাইজড করলাম এই মানে তোমাদের এই টেবিলের এখানটা, মানে ডাইনিং এরিয়াটা আমি একটু অর্গানাইজ করলাম। তো দেখো এখানে মায়ের ফোন এসেছিলো, তো অনেক দিন পরেই আর কি ফোন করা হলো, 3 দিন পর আর কি। তো সেই মায়ের সাথে কথা বলতে বলতে কাজের ফাঁকে একটু কথা বলে নিলাম। তো আর এখানটা একটু ক্লিন করে নিচ্ছি, সব কিছু আর কি ক্লিন করে নিচ্ছি। আর বন্ধুরা জানো তো, গাছগুলোতে একদম মানে শুকিয়ে যাচ্ছে জল, গাছগুলো আর কি ব্যালকনিতে থাকে, সেই গাছগুলো আর কি একদমই শুকিয়ে যাচ্ছে। বিশেষ করে হচ্ছে তুলসীর যে গাছ আছে, সেই গাছগুলো একদমই জল শুকিয়ে যাচ্ছে প্রচণ্ড তাপের জন্য। তো আজ হচ্ছে একটু ঝড়ও হয়েছিল, তো আজকে আমি ব্লগটা দিতে একটু দেরি করেছি। তো এর মধ্যে আবার ফোন এসেছিলো, তো হাজব্যান্ড আর কি বাড়িতে আসবে, তো সেই জন্য খাবারগুলো আর কি ফ্রিজ থেকে বের করে তো একটু গরম করে ওকে আর কি খেতে দেবো। তো চলো গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। আর এই পর্যন্ত যদি ভিডিওটা যদি কারো কোনো একটা অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর দেখো যে গাছটা মরে গেছিলো গোলাপ গাছটা, সেটাও না তাজা হয়ে গেছে, দেখছি নতুন নতুন পাতা গজিয়েছে। তো আর এদিকে হচ্ছে ওটা মানে বোতল দিয়ে জল দিয়েছে, আর এটা হচ্ছে আমি ঠাকুরের যে একটা পাত্র ছিল সেই পাত্র দিয়ে আর কি তুলসী গাছে জল দিচ্ছি, যেহেতু এখানে শিব ঠাকুর আছে, আগের ভাঙা শিব ঠাকুরটা। আর এই দেখো এখানে অনেকগুলোই থানকুনি পাতা হয়েছে, কিন্তু কেমন হলুদ হয়ে গেছে, তো খাওয়া হয় না তুলে, যখন পেটের সমস্যা হয় তো তখনই খাওয়া হয়। এটাই আর কি। আর রান্নাঘরে দেখো চলে এসেছি, তো ওই কৃত্তিকার বাবাকে আর কি ভাত আর কি দেবো, সেজন্য আর কি সব গরম করে আর কি দিচ্ছিলাম। তো ওর বাবা আসার পথে আর কি ওই আমাদের জন্য একটু ওই বার্গার আর একটু মোমো নিয়ে এসেছিলো, আর আমাদের আর রাতে আর আমরা খাইনি। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ।